স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে তোমাদের পথের পাঁচালীর 9 থেকে 18 পর্বের প্রশ্ন উত্তরের সাজেশনের একটা ক্লাস শেয়ার করছি। এর আগে কিন্তু আর একটা সাজেশনের ক্লাস আমি তোমাদের সাথে শেয়ার করেছি। যারা সেই ক্লাসগুলো এখনও দেখোনি, ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে সেগুলো দেখে নিতে পারো। এছাড়াও আমি কিন্তু প্রতিটা পর্বের আলাদা আলাদা প্রশ্ন উত্তরও শেয়ার করেছি। এই ক্লাসটা যারা শেষ অবধি দেখবে তারা কিন্তু এই পুরো ক্লাসের প্রশ্ন উত্তরের পিডিএফটা কীভাবে পাবে সেটা জানতে পারবে, তাই ক্লাসটা অবশ্যই শেষ অবধি দেখো। মারের হাত থেকে দুর্গাকে কে বাঁচিয়েছিল? মারের হাত থেকে দুর্গাকে টুনির মা বাঁচিয়েছিলেন। আজ যেন একটা উৎসবের দিন, কখন কেন দুর্গার এরূপ মনে হয়েছিল? আলোচ্য অংশের কাহিনী থেকে জানা যায় দুর্গাপুজোর আর মাত্র 22 দিন বাকি ছিল। দুর্গা মনে মনে হিসেব করে রেখেছিল যে তার বাবা বাড়ি ফিরবেন ওই কটা দিন পরেই। কথা ভেবেই তার মনে আনন্দে ভরে উঠেছিল। তার মনে হয়েছিল বাবা, অপু, মা ও তার জন্য পুতুল, কাপড় ও আলতা আনবেন। এছাড়াও সেদিন রাতে তাদের বাড়িতে রান্নার আয়োজন হয়েছিল। সাধারণত তাদের বাড়িতে রাতে রান্না হয় না, সকালের বাসি ভাত তরকারি দিয়েই তারা রাতের খাবার সেরে নেয়। তাই সেই রাত্রে রান্নার আয়োজন ও কয়েকদিন পর বাবার বাড়ি ফেরার আনন্দ মিলেমিশে দুর্গার কাছে উৎসব মুখর হয়ে উঠেছিল। নেক্সট হচ্ছে, দুর্গা চড়ুইভাতির সময় কোথা থেকে মেটে আলু ফল এনেছিল? দুর্গা পুটিদের তালতলায় একটা ঝোপের মাথায় ফুলে থাকা মেটে আলুর ফল এনেছিল। গ্রামে অল্প দিনে ওলা ওঠার মড়ক আরম্ভ হবে, কে বলেছিল? এই মড়ক থামাতেই সে কী ব্যবস্থা নিতে বলেছিল? নিশ্চিন্তিপুর গ্রামের বাসিন্দা স্বরূপ চক্রবর্তীর সামনে সুন্দরী মেয়ের রূপে উপস্থিত হয়ে গ্রামের বিশালাক্ষী দেবী কথা বলেছিলেন। ষোড়শী বালিকার রূপ ধরে বিশালাক্ষী দেবী স্বরূপ চক্রবর্তীকে জানান যে চতুর্দশীর রাত্রে পঞ্চানন তলায় 108টি কুমড়ো বলি দিয়ে কালী পুজো করলেই একমাত্র ওলা ওঠার মড়কের বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে। নেক্সট হচ্ছে, আমি জানি ওদের ছড়াটি উল্লেখ করো। দুর্গা অপুকে নীল পূজায় গাজনের সন্ন্যাসীদের যে ছড়া শুনিয়েছিল সেটি হলো, স্বর্গ থেকে এলো রথ, নামলো খেতুতলে, 24 কোটি বান বর্ষা শিবের সঙ্গে চলে, সত্য যুগের মরা হলো যুগের মাটি, শিব শিব বল রে ভাই, ঢাকে দাও কাঠি। নেক্সট হচ্ছে, নীল পূজার দিন বিকেলে সন্ন্যাসীরা কি করে? নীল পূজার দিন বিকেলে সন্ন্যাসীরা একটা ছোট খেজুর গাছে কাটা ভাঙে। যারা এত অবধি ক্লাসটা দেখলে আমি মনে করব তোমাদের ক্লাসটা ভালো লাগছে, তাই দেরি না করে কিন্তু ক্লাসটাকে ঝট করে একটা লাইক করে ফেলো। এরপরে রয়েছে, অপুর গানের গলা শুনে রাজপুত্র অজয় কি বলে? অপুর গানের গলা বেশ মিষ্টি, যে কোনো দলে ঢুকলে 15 টাকা মাইনে সেধে নেবে। নেক্সট, বাঁকা কঞ্চি অপুর জীবনের এক অদ্ভুত জিনিস। সামান্য উপকরণ নিয়ে খেলার উপকারিতা সম্পর্কে লেখো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোটদের পথের পাঁচালী গ্রন্থে অপুর ছেলেবেলা থেকে শুরু করে কৈশোরকাল পর্যন্ত ছবি তুলে ধরা হয়েছে। গ্রাম্য গরিব পরিবারের সন্তান অপুর ছোটবেলা কেটেছে সামান্য উপকরণ নিয়ে খেলা করে। যে কোনো শিশুর কাছেই দামি ও সহজে পাওয়া যায় না এমন জিনিসের চেয়ে সামান্য ও সহজে মেলে জিনিস নিয়ে খেলার উপকারিতা বেশি। এতে জীবনে প্রাপ্তির মূল্য বুঝতে শেখে, অপব্যয় ও অপচয় সম্পর্কে তার ধারণা হয়। এতে তার কল্পনা শক্তি বৃদ্ধি পায়, অল্পে খুশি হয়ে জীবনকে আনন্দময় করে তুলতে শিখে সে। নেক্সট হচ্ছে, দূর তুই একটা পাগল, কে কাকে কথা বলেছে? বক্তা কেন তাকে পাগল বলেছে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোটদের পথের পাঁচালী গ্রন্থে দুর্গা তার ভাই অপুকে পাগল বলেছে। অপু জন্মানোর পর থেকে কখনো দূরে কোথাও যায়নি। নদীর ওপারের খড়ের মাঠে বাবলা গাছে ফুটে থাকা হলুদ ফুল, গরু চড়ার দৃশ্য, মোটা গুলঞ্চলতা দোলানো শিমুল গাছটাও তার কাছে ছিল অনেক দূর। রাখালরা নদীর ধারে গরুকে জল খাওয়ানো, ছোট জেলে ডিঙি পেয়ে উকরুর মাঝির মাছ ধরার দোয়ারি পাততে যাওয়া, সোদালি ফুলের হাওয়ায় দুলতে থাকা, এসব সে দেখত, কিন্তু শব্দের অভাবে প্রকাশ করতে পারত না। শুধু তার দিদিকে সে আঙুল দিয়ে দেখিয়ে বলতো, ওই গাছটার পিছনে, কেমন অনেক দূর না? এতে দুর্গা হাসতে হাসতে তাকে পাগল বলে সম্বোধন করত। পরের প্রশ্ন হচ্ছে, চড়ক পুজো উপলক্ষে চাঁদার খাতা হাতে কে হরিহর রায়ের বাড়িতে আসে এবং কত চাঁদা চায়? গ্রামের বৈদ্যনাথ মজুমদার হরিহর রায়ের বাড়িতে চাঁদার খাতা হাতে আসে। হরিহরের নামে 1 টাকা চাঁদা ধার্য হয়। আমি এই গ্রামের বিশালাক্ষী দেবী। কার সঙ্গে কিভাবে বিশালাক্ষী দেবীর সাক্ষাৎ হয়েছিল? বিশালাক্ষী দেবী তাকে কি ভবিষ্যৎবাণী দিয়েছিল? বিশালাক্ষী দেবী কেন মন্দির পরিত্যাগ করেছিল? নিশ্চিন্তিপুর গ্রামের বাসিন্দা স্বরূপ চক্রবর্তী ভিনগা থেকে নিমন্ত্রণ সেরে ফিরছিলেন। সন্ধ্যার সময় নদীর ঘাটে নামার পথে পাশে একজন সুন্দরী ষোড়শী মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখেন তিনি।
এভাবেই তার সঙ্গে বিশালাক্ষী দেবীর সাক্ষাৎ হয়েছিল। নেক্সট প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে, বিশালাক্ষী দেবী স্বরূপ চক্রবর্তীকে ঈষৎ গর্ব মিশ্রিত স্বরে নিজের পরিচয় দিয়ে বলেছিলেন যে গ্রামে অল্প দিনের মধ্যেই ওলা ওঠার মড়ক শুরু হবে। তিনি স্বরূপ চক্রবর্তীকে এই কথা সকলকে বলতে আদেশ দেন যে চতুর্দশীর রাতে পঞ্চাননতলায় 108টা কুমড়ো বলি দিয়ে কালী পুজো করা হয়। এই ঘটনার কিছুদিনের মধ্যে সত্যিই গ্রামে মড়ক দেখা দিয়েছিল। পরের পার্টের অ্যান্সার হচ্ছে, একসময় বিশালাক্ষী দেবী ছিলেন গ্রামের মজুমদার বংশের প্রতিষ্ঠিত দেবতা। কোনো এক সময় কোনো কাজে সাফল্য পেয়ে মজুমদারেরা মন্দিরে নরবলি দিয়েছিল। তাতে ক্রুদ্ধ হয়ে দেবী স্বপ্নে জানিয়ে যান যে তিনি মন্দির পরিত্যাগ করে চলে যাচ্ছেন আর ফিরবেন না। পরের প্রশ্ন হচ্ছে, সে শুষ্ক মুখে উদাস নয়নে ও পাড়ার পথে রায়েদের গড়ন্ত আম গাছের গুড়ির উপর বসিয়াছিল। সে কে, সে কেন এভাবে বসেছিল, তা তোমার পাঠ্য রচনা অবলম্বনে লেখো। উদ্ধৃত অংশে সে বলতে অপুর কথা বলা হয়েছে। অপু তার বাবার শিষ্য বাড়ি যাওয়ার সময় রেল রাস্তা, টেলিগ্রাফের তার ইত্যাদি দেখেছিল। শিশু মনের কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে সে নিজের বাড়ির উঠোনে অনেক পরিশ্রম করে নকল টেলিগ্রাফের তার টাঙিয়েছিল, কিন্তু সেই তার দেখতে না পেয়ে সর্বজয়া তা ছিঁড়ে ফেলে। তাতে অপুর মায়ের ওপর গভীরভাবে অভিমান হয়। সে মাকে সেই তার টাঙানোর পরিশ্রমের ব্যাপারে বোঝানোর চেষ্টা করেও যখন বিফল হয়, তখন রায়েদের বাগানে আম গাছের গুড়ির ওপর গিয়ে শুকনো মুখে উদাস চোখে বসে থাকে। আমি কিন্তু তোমাদের সাথে সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন ক্লাস অলরেডি শেয়ার করেছি। স্ক্রিনে থাম্বনেল তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন সাবজেক্টের, এছাড়াও কিন্তু অন্যান্য সাবজেক্টেরও ক্লাস আমি শেয়ার করেছি। যারা সেগুলো দেখতে চাও, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক আছে, তোমরা সেখান থেকে দেখতে পারো। নেক্সট হচ্ছে, অপুকে ঝোল করে দেওয়ার জন্য সর্বজয়া কাদের বাগান থেকে কোন পাতা এনে দিতে বলে? রানুদের বাগান থেকে গন্ধ ভেদালির পাতা এনে দিতে বলে। সর্বদর্শন সংগ্রহ বইটি অপু কোথায় পায়? অপু সর্বদর্শন সংগ্রহ বইটি বাবার বইয়ের বাক্স থেকে পায়। তাহার বাবা বলিল, ওই দেখো খোকা, রেলের রাস্তা। কার বাবার কথা বলা হয়েছে? রেলের রাস্তা দেখে খোকা কি বলেছিল? উল্লিখিত প্রশ্নে ছোটদের পথের পাঁচালী গ্রন্থের প্রধান চরিত্র অপুর বাবা হরিহরের কথা বলা হয়েছে। রেলের রাস্তা দেখে খোকা অর্থাৎ অপু খুবই বিস্মিত হয়েছিল ও মজা পেয়েছিল। বিস্ময়ের সঙ্গে সঙ্গে তার মনে এক আনন্দ মিশ্রিত অনুভূতি সৃষ্টি হয়েছিল। তার কেবলই মনে হচ্ছিল রেলের রাস্তা কেমন সহজভাবে তার সামনে এসে পড়েছে। রেলের রাস্তা দেখে তার মনে জাগে নানান প্রশ্ন। তার শিশু মনে রেলগাড়ি দেখার স্বাদও জাগে, কিন্তু রেলগাড়ি 2 ঘন্টা পরে আসবে বলে সেই যাত্রায় তার আর রেলগাড়ি দেখা হয়ে ওঠে না। অপু তার বাবার শিষ্যের বাড়িতে বধূটির ঘরে নিমন্ত্রণ খেতে গিয়ে অবাক হয়ে গিয়েছিল কেন? অপু তার বাবার শিষ্য লক্ষণ মহাজনের বাড়িতে ঘুরতে গিয়েছিল। সেখানে তার ছোট ভাইয়ের বধূর ঘরে এসে নিমন্ত্রণ খেতে যায়। খেতে বসে খাবারের জিনিসপত্র ও আয়োজনের ঘটা দেখে অপু অবাক হয়ে যায়। একটা রেকাবিতে আলাদা করে নুন লেবু দেওয়া ছিল, প্রতিটা তরকারির জন্য ছিল আলাদা আলাদা বাটি। এছাড়াও ছিল তার ও তার দিদির প্রিয় খাদ্য লুচি। শুধু তার জন্যই ছিল একটা বড় গলদা চিংড়ির মাথা। বাড়িতে অনেকদিন তাদের সকাল বিকেল জল খাবার না খেয়ে কেটে যায়। ভালো খাবার এতদিন অপুর স্বপ্নেই ছিল কেবল। তাই খাবারের আয়োজন দেখে অপু অবাক হয়ে যায়। যাত্রা দলের কোন লোকের খাবার ব্যবস্থা অপুদের বাড়িতে হয়? ঢোল বাদকের খাবার ব্যবস্থা হয়। পরে রাজপুত্র অজয়ের খাবার ব্যবস্থা হয়। ঢোল বাদকের অন্যত্র যাওয়ার ব্যবস্থা হয়। নেক্সট, চড়কের সন্ন্যাসীরা অপু দুর্গাদের বাড়িতে আসে না কেন? অপু দুর্গার বাড়ি থেকে সন্ন্যাসীরা দুটো চাল ছাড়া আর কিচ্ছু পায় না, তাই তারা দুর্গা অপুর বাড়িতে আসে না। নেক্সট হচ্ছে, ঘাটের পথে পাড়ার মেয়েদের যেতে দেখে অপুর কি মনে হয়? কাউকে মনে হয় ধনবতী, কাউকে মনে হয় কলিঙ্গ দেশের মহারানী, আবার কাউকে মনে হয় অজয়ের মা বসুমতী। নেক্সট হচ্ছে, বড় সুন্দর বনভোজনের স্থানটি। বনভোজনে কারা উপস্থিত ছিল? বনভোজনের স্থানটির বিবরণ দাও। সেই বনভোজনে খাওয়ার উপকরণ কী ছিল? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোটদের পথের পাঁচালী উপন্যাসে বনভোজনে উপস্থিত ছিল অপু, দুর্গা ও বিনি। নীলমণি রায়ের ভিটার কিছু অংশ পরিষ্কার করে বনভোজনের আয়োজন করা হয়েছিল। বনভোজনের স্থানটি ছিল খুব সুন্দর। চারিদিকে বনঝোপ, তালাকুচো লতা দুলছিল। বেলগাছের নিচে ছিল শেওড়া ফুলের ঝাড়। আধপোড়া কয়েকটা দূর্বা ঘাসের ওপর খঞ্জনি পাখিরা নাচছিল। প্রথম বসন্তের দিনে ঝোপে ঝোপে কচি পাতা, ঘেটু ফুলের ঝাড়, বাতাবি লেবু গাছে ফুটে থাকা সাদা সাদা ফুল স্থানটির সৌন্দর্য অনেকখানি বাড়িয়ে দিয়েছিল। নেক্সট পার্টের অ্যান্সার হচ্ছে, অপু দুর্গাদের বনভোজনের খাওয়ার উপকরণের মধ্যে ছিল ভাত, কষা মেটে আলুর ফল সেদ্ধ ও পানসে আধপোড়া বেগুন ভাজা। এই উপকরণে লবণের কোনো বালাই ছিল না।
তাহলে আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে এই প্রশ্নগুলো শেয়ার করলাম। আশা করছি এই ক্লাসটা তোমাদের ভালো লাগলো। ক্লাসটা ভালো লাগলে এবং পিডিএফটা পেতে চাইলে এই ক্লাসটাকে লাইক করে ফেলো, কমেন্ট করো, বন্ধুদের সাথে ক্লাসটা বেশি করে শেয়ার করে দাও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে স্ক্রিনে দেওয়া মেল আইডিতে মেল করো। স্ক্রিনে সাবজেক্ট যেটা দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইজ সেটাই লিখবে, আর কম্পোজ মেলে তোমাদের নামটা লিখে মেলটা পাঠালেই তোমরা কিন্তু খুব ইজিলি পিডিএফটা পেয়ে যাবে। তাহলে দেরি না করে এক্ষুনি মেলটা করে ফেলো। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।